আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। তুলনামূলক কিন্তু আমার ভিডিওটা অনেক ছোট। দেখতে, দেখতে কিন্তু রমজান মাস চলেই গেল। এরপরেই ঈদের দিন। তো ঈদের প্রস্তুতি কিন্তু আমি নিয়ে নিচ্ছি। এই তো ব্রাশের সাহায্যে আমি ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর অনেক ময়লা হয়েছিল কিন্তু ঘরটা। তারপরে ভালো করে পরিষ্কার করে অন্যান্য কাজে চলে যাব। এরপর হচ্ছে লাইসার বাবা বাজারে গিয়েছিল। বাজার থেকে অনেকটা মাছ নিয়ে এসেছে। তো এখানে কি, কি মাছ নিয়ে এসছে আমি একটু বলে দিই। তো এখানে নিয়ে এসছে রুই মাছ, বেশ মাঝারি সাইজের একটা রুই মাছ ছিল। আ তারপরে নিয়ে আসছে কই মাছ আর সরপুঁটি। তো আমরা এটাকে সরপুঁটি বলি, জানি না এটার আরেকটা নাম আছে। অনেক মানুষের থাইপুঁটিও বলে। তো যাই হোক যে যেটাই বলুক না কেন এই মাছটা খেতে আমি অনেক বেশি পছন্দ করি। আর এবারে যেটা হয়েছে যখন মাছটা নিয়ে এসেছিল তখন আমি যে ভিডিও করব আমার একদম মনে ছিল না। তো যাই হোক যখন কাটা-বাটা হয়ে গেছে তারপরে আমার মনে পড়ল। তাই যাই হোক আমি একটু সবার সাথে শেয়ার করি। তো এখানে মাছগুলো আমি ছোট, ছোট করে পিস করে নিয়েছি। এবার পলিথিনে করে প্যাকেট করে রেখে দেব। যখন যেরকম প্রয়োজন হবে সেইভাবে জানি বের করে রান্না করতে পারি। তারপর হচ্ছে সেমাই। সেমাইটা না হলে তো ঈদের দিন চলেই না। আর লাইসার বাবা তো সেমাই এত বেশি পছন্দ করে, আমি গত বছর থেকে ভেবে যাচ্ছি যে সেমাই রান্না করব না। কিন্তু তার জন্য আমাকে রান্না করতেই হয়। আসলে লাইসার বাবা অনেক বেশি পছন্দ করে এই সেমাইটা। তো লাইসার বাবার জন্যই আসলে সেমাইটা আমার রান্না করা হয়। পায়েসও রান্না করব, জর্দা রান্না করব। তো ঈদের দিন অবশ্যই তো আমার সাথে সবাই থাকবেন। দেখতেই পারবেন আমি কি, কি রান্না করব। যাই হোক সেমাইটা আমি লালচে করে ভেজে নিয়েছি। এরপরে হচ্ছে আমি মাংস রান্না করব। মাংসটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে মানে কষিয়ে নিব। তো এই মাংসটা হচ্ছে খাসির মাংস। তো আমি সবচাইতে বেশি পছন্দ করি মানে পছন্দ করি হচ্ছে গরুর মাংসটা। হ্যাঁ? তো এটা হচ্ছে খাসির মাংস। একটা সময় আছে যে খাসির মাংস নামই কিন্তু আমি শুনতে পারতাম না। মানে খাসির মাংস বলতেই আমার কাছে কেমন গন্ধ, গন্ধ আসতো। আমি খেতেই পারতাম না। আর এখন আমি বেশ খাওয়া শিখে গিয়েছি। মানে অল্প, অল্প বেশি না। তো সেটা কিন্তু যতই খাই না কেন সেটা আমার হাতের হতে হবে। আমার হাতের বা বিয়েবাড়ির যে বড় ডেকে করে রান্না করে এই মাংসটাই শুধু আমি খেতে পারি। এছাড়া আমি খাসির মাংস অন্য কারো হাতে ওইভাবে খাওয়া শিখি নাই। আর খাবো সলিড মাংস, কোনো চর্বি থাকা যাবে না। তো এভাবে করেই আমি খাসির মাংসটা খাওয়া শিখেছি অল্প, অল্প করে। তো যাই হোক যদি আমার এই ছোটখাটো ভিডিওটা ভালো লেগে যায় আমার প্রিয় ভাই-বোনের কাছে আশা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ছোট্ট একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর চাইলে কিন্তু প্রিয়জনের সাথে আমার চ্যানেলটা শেয়ারও করে দিতে পারেন। এরপর হচ্ছে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে প্রেসারে দিয়ে দিব। আসলে গরুর মাংস বা খাসির মাংস হোক এতক্ষণ কিন্তু গ্যাসে রান্না করা যায় না। তাহলে গ্যাসটা একদম শেষ হয়ে যাবে। তো আজ আমার মেজো বোনের আসার কথা ছিল ঢাকার থেকে। ও আসলে দেশের বাড়িতে ঈদ করবে। তাই এসেছে। তো অলরেডি কিন্তু আমার মেজো বোন চলেই এসেছে। তো বড় পা আসেনি। আসলে আমার মনটা অনেক খারাপ। বড় পা আসলে আরো বেশি ভালো লাগতো। আমরা ৪ বোন একসাথে হতে পারতাম। তো এই তো আমার ভাগ্নি আমার মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। ও তো আসলে রোজা না। ওকে আসলে রোজা শেখাতে হবে যেহেতু একটু, একটু করে বড় হয়ে যাচ্ছে। তো আশা করি সামনের বার ইনশাআল্লাহ ও রোজা রাখতে পারবে। তো যাই হোক আমার ভাগ্নি মেয়েটাকে খাইয়ে দিচ্ছে। আর আজ হচ্ছে আমার কষ্টের আ একদমই করিনি। সারাদিন শুধু মানে রাত্রের জন্য রান্না করেছি আর কোনো কষ্ট করতে হয় নাই। এই দেখেন আমার টেবিল ভর্তি ইফতারি। আত্মীয়স্বজন থাকলে এই একটা সুবিধা যে মাঝে মধ্যে যখন তারা খাবার পাঠায় তখন কিন্তু কোনো রান্না করতে হয় না বা কোনো কিছু তৈরি করতে হয় না। তো আজ কিন্তু বসে, বসেই ইফতারি খেতে পারবো আর রাজকীয় ইফতারি। দেখেন কত রকমের জিনিস আমি বলতে, বলতে হয়তো দিন চলে যাবে। কিন্তু আইটেমের নাম আমি শেষ করতে পারব না। লাচ্ছি, ফালুদা, শাহী টুকরা, বিরিয়ানি, রোল, ভাজা পোড়ার আসলে শেষ নাই। আমি এত কিছুর নামও বলতে পারব না। তো টেবিল ভর্তি কিন্তু আমার ইফতারি পড়ে আছে। তো আজ এগুলো দিয়েই ইফতারি করব। তো যে আমাদের ইফতারি করাচ্ছে বা যার তৈরি করা ইফতারি দিয়ে ইফতারি করব, আল্লাহ তাকে ভালো রাখুক। তার ফ্যামিলি সবাইকে ভালো রাখুক। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।